যদি আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে আপনি অবশ্যই একটি জিমেইল আইডি ব্যবহার করেন। আর এই জিমেইল আইডি আপনার ফোনের সবকিছুর কিন্তু নিয়ন্ত্রণ করে, আপনার ফোনটি পরিচালনা করে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি একটি জিমেইল আইডি ব্যবহার করেন, তাহলে অবশ্যই জিমেইল সম্পর্কে এই 4টি সেটিং আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই 4টি সেটিং না জানলে আপনি জিমেইল সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। সো এই 4টি সেটিং আপনি কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি। তার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার অন্য বন্ধুরা জানতে পারবে এবং প্রতিদিন নতুন কিছু জানতে আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকুন। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেইলে যাওয়ার পরে যে প্রোফাইল দেখছেন ডান সাইডে প্রোফাইলে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এইখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে যে নিচে রয়েছে পিপল অ্যান্ড শেয়ারিং নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর ডিভাইস, এইখানে ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরে এই অপশনটা কিন্তু অফ করে রয়েছে, অপশনটা এখানে ট্যাপ দিয়ে অন করে দিবেন। যদি এই অপশনটা আপনি অন করে দেন, তাহলে আপনার মোবাইলে থাকা সকল কন্ট্যাক্ট লিস্ট কি হবে, আপনার এই জিমেইলে চলে যাবে। মানে সকল মোবাইল নাম্বার কিন্তু এই জিমেইলের ভিতরে সেভ হয়ে থাকবে। দেন আপনি যখন এই জিমেইলটি অন্য আরেকটি ফোনে লগ ইন করবেন, তখন সেই নাম্বারগুলো কিন্তু সব সেই ফোনে শো করবে, আপনার আর কষ্ট করে সেভ করতে হবে না। সো এখান থেকে বেরিয়ে চলে আসবেন দ্বিতীয় কাজটি করার জন্য। আপনি যে ডাটা এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি অপশনে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনি যা কিছু করেছেন, যত অ্যাপসে প্রবেশ করেছেন, যা কিছু ব্রাউজ করেছেন, সকল সার্চ হিস্ট্রি এবং আপনার সকল অ্যাক্টিভিটি কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। দিয়ে আবার দেখতে পাচ্ছেন ডিলিট, সো ডিলিট ট্যাপ করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন যে আপনার সকল সার্চ হিস্ট্রি এখান থেকে ডিলিট হয়ে গেল, অর্থাৎ আপনার জিমেইলটি ক্লিন থাকলো। তৃতীয় কাজটি করার জন্য আপনি যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসকে অ্যান্ড সিকিউরিটি কে নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনাকে অবশ্যই আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা যে প্যাটার্ন বা যে লকটি রয়েছে সেটা অবশ্যই আপনাকে খুলে দিতে হবে। সো আমি এখান থেকে লক খুলে দিচ্ছি। লক খুলে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পাসকে, অর্থাৎ এখানে যদি আপনি ট্যাব দিয়ে একটা পাসকে বা মানে একটা পাসওয়ার্ড সেট করে রাখেন, সেক্ষেত্রে যদি আপনি আপনার ফোনের জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান বা আইডি ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাসকে ব্যবহার করে আপনার জিমেইলটি আপনি ব্যবহার করতে পারবেন বা আপনার জিমেইলে আপনি প্রবেশ করতে পারবেন। সো অবশ্যই আপনি কি করবেন, এখানে এই যে ক্রিয়েট পাসকে গিয়ে আপনি একটি পাসওয়ার্ড সেভ করে রাখবেন। চতুর্থ সেটিংটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি সেটিং, যেটা আপনার খুবই প্রয়োজনে আসবে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনার জিমেইলের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু এখানে আপনি নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার জিমেইলের পাসওয়ার্ড সেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পুরাতন পাসওয়ার্ডের কোনো প্রয়োজন হবে না। অনেকে আমাকে বলেন যে ভাইয়া জিমেইল অ্যাকাউন্ট ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেছি। আপনি ঠিক চাইলে যদি লগ ইন করা থাকে, তাহলে অবশ্যই এভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন।